আমাদের বিনম্র শ্রদ্ধা নিবেদন করে আমরা একটি গীতালক্ষ্য শুরু করব। তার আগে একটু বলে রাখি, এই মহতী দিনে মহতী স্থানে যার আগ্রহে মহারাজদা আমাদের গাইবার সুযোগ দিয়েছেন, আমাদের পূজনীয় শ্রদ্ধেয় আরতি বসু মহাশয়কে আমাদের পক্ষ থেকে প্রণাম জানাই। মঠস্থ সকল সাধু ব্রহ্মচারীদের প্রণাম জানিয়ে, আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আমরা শুরু করছি দৈবী ও মানবী শ্রী শ্রী মা। ওম ধয় চিত্ত সরোজস্থং সুখাসীনং কৃপাময়ীম প্রসন্ন বদনাং দেবী দ্বিভুজং স্থিরলোচনম আলুলায়িত কেশার্ধ বক্ষস্থল বিমণ্ডিতম শ্বেতবস্ত্রার্পিতার্ধাঙ্গং হিমালঙ্কার ভূষিতম চক্রোর্নস্ত্রস্তাঞ্চ জ্ঞান ভক্তি প্রদায়িনীম शुभ्रां ज्योतिर्मयीं जीव पाप संताप हारिणीं राम कृष्ण गतप्राणं तन्नामश्रवण प्रियं तद्भावरञ्जिताकारं जगन्मातृस्वरूपिणीं। অনন্ত রাধার মায়া কহনে না যায়। শ্রী শ্রী মা সারদা দেবীর স্বরূপ ইঙ্গিত করে স্বয়ং শ্রী রামকৃষ্ণই এই কথা বলেছিলেন। তা সত্ত্বেও যা কথন সামর্থ্যের অতীত, তাকেও মুখের কথায় প্রকাশের চেষ্টা করতে হয়। উদ্দেশ্য লীলা অনুধ্যান। শ্রী শ্রী মা শুধুমাত্র কয়েকজন ত্যাগী শুদ্ধাত্মা সন্তানেরই মা ছিলেন না, ছিলেন সর্বস্তরের সর্বজীবের মা। স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ প্রভৃতি সন্তানদের দৃষ্টিতে শ্রী শ্রী মা ছিলেন নরদেহধারিণী সাক্ষাৎ জগদম্বা। দরিদ্র, অশিক্ষিত, ম্লেচ্ছ, পশু পাখি প্রভৃতির দৃষ্টিতে শ্রী শ্রী মা ছিলেন গর্ভধারিণী জননীর থেকেও আপন মা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং जगत गुरु पाद पद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः प्रणमामि मुहुर्मुहुः प्रणमामि শ্রী রামকৃষ্ণ যেমন ছোটখাটো দু চারটি কথায় কোনো কোনো সময়ে নিজের স্বরূপের ইঙ্গিত করেছিলেন, তেমনি দু একটি কথা ও কাজের মাধ্যমে লীলা সঙ্গিনী সারদা দেবীর জীবনের মহিমার প্রতি জগতের দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। রূপ থাকলে পাছে অশুদ্ধ দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছে। আবার বলেছিলেন, ও জ্ঞানদায়িনী মহাবুদ্ধিমতী, ও কি যে সেগা, ও আমার শক্তি। স্বামীজি শ্রী মায়ের সম্পর্কে বলতেন জ্যান্ত দুর্গা। শুধু মুখে এ কথা বলতেন না, তার প্রতি কাজেই তিনি শ্রীমার কৃপা প্রার্থী হতেন। স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলতেন,
ঠাকুরের কৃপা পেতে হলে প্রথমে শ্রী শ্রী মাকে প্রসন্ন করতে হবে। শ্রী শ্রী মাকে দেখলেই ঠাকুরকে দেখা হবে। সত্যিই তাই, ভগবান তো ভগবতীকে ছাড়া মর্তলীলা করতে আসেন না। ত্রেতাতে শ্রীরামচন্দ্র এসেছিলেন সীতা দেবীকে নিয়ে, দাপরে শ্রীকৃষ্ণ এসেছিলেন শ্রী রাধিকাকে নিয়ে, কলিতে শ্রীরামকৃষ্ণ এলেন শ্রী শ্রী মা শারদা দেবীকে নিয়ে মাতৃভাবের বিকাশ ঘটাতে। আজি প্রণমি চরণে রেখো মা শরণে, জ্ঞানদায়িনী তুমি শারদা মা, জ্ঞানদায়িনী তুমি শারদা। আজি প্রণমি চরণে তুমি দুর্গতি নাশিনী দুর্গে, তুমি শুভ্রাবরণী দেবী ভারতী। তুমি দুর্গতি নাশিনী দেবী ভারতী, তুমি বরপ্রদায়িনী মাগো বরদা মা। প্রণমি চরণে রেখো মা শরণে, জ্ঞানদায়িনী তুমি শারদা মা, জ্ঞানদায়িনী তুমি শারদা। তুমি বিগলিত করুণা জাহ্নবী যমুনা, পতিত পাবনী তুমি গঙ্গে মা। তুমি বিগলিত করুণা জাহ্নবী যমুনা, পতিত পাবনী তুমি গঙ্গে। তুমি চণ্ডিকা শঙ্করী নাগো নাগেশ্বরী, চণ্ডিকা শঙ্করী নাগো নাগেশ্বরী। পরমা প্রকৃতি জগদম্বে, পরমা প্রকৃতি জগদম্বে। এবে ভাষায় তরণী আধরাত্রি, আমি পথহারা পথযাত্রী। এবে ভাষায় তরণী আধরাত্রি, আমি পথহারা পথযাত্রী। তব শ্রীচরণ মহিমায় প্রাণ দিশা খুঁজে পাই, শ্রীচরণ মহিমায় প্রাণ দিশা খুঁজে পাই। তুমি নারায়ণী তুমি বসুধা, তুমি নারায়ণী তুমি বসুধা। আজি প্রণমি চরণে রেখো মা শরণে, তুমি দাপরেতে রাধিকা কৃষ্ণ আরাধিকা, নিবেদিকা নবঘন শ্যামলে মা। তুমি দাপরেতে রাধিকা কৃষ্ণ আরাধিকা, নিবেদিকা নবঘন শ্যামলে। তুমি ব্রহ্ম সনাতনী ত্রেতায়েতে রঘুমণি, ব্রহ্ম সনাতনী ত্রেতায়েতে রঘুমণি। কাঁদিয়ে জগৎ তুমি কাঁদালে, কাঁদিয়ে জগৎ তুমি কাঁদালে। এবে রাম কৃষ্ণ একই অঙ্গে, তুমি পুনঃ আসিয়াছ তারি সঙ্গে। এবে রাম কৃষ্ণ একই অঙ্গে, তুমি পুনঃ আসিয়াছ তারি সঙ্গে। কর কিঞ্চিত করুণা বঞ্চিত করুণা, কিঞ্চিত করুণা বঞ্চিত করুণা। কমলে দান হে মাগো শিশুধা, কমলে দান হে মাগো শিশুধা।
আজি প্রণমি চরণে, রেখো মা শরণে, জ্ঞানদায়িনী তুমি সারদা মা, জ্ঞানদায়িনী তুমি সারদা মা, জ্ঞানদায়িনী তুমি সারদা। শ্রী শ্রী মা যখন শৈশবে, সেই সময়কারই একটি ঘটনা। জগদ্ধাত্রী পূজার সময় সম্ভবত গ্রামেরই কোনো এক পূজাস্থলে জগদ্ধাত্রী মূর্তির সামনে ধ্যানস্থা হয়ে পড়েন বালিকা সারদা দেবী। হলদে পুকুরের জনৈক রাম হৃদয় ঘোষাল তখন সেখানে উপস্থিত ছিলেন। সারদার ধ্যান ও মূর্তির দিকে চোখ পড়তেই তিনি অবাক হয়ে যান, বারবার তাকাতে থাকেন, একবার প্রতিমার দিকে আর একবার ধ্যান ও মগ্না বালিকার দিকে। অনেকক্ষণ দেখেও তিনি ঠিক করতে পারেন না কে জগদ্ধাত্রী। কিছুক্ষণ পরে এক অজানা ভয়ে তিনি পূজাস্থল ত্যাগ করে চলে যান। জাগো শারদেশ্বরী, জাগো মা, জাগো শারদেশ্বরী, জাগো মা, তব চরণে প্রণতি মম, চরণে প্রণতি মম, লহরাম কৃষ্ণ উমা শারদেশ্বরী, জাগো মা। সেজেছ পুরাণে বেদাগম তন্ত্রে মাগো, চিত শক্তি তুমি মা, জীব দেহ যন্ত্রে। সেজেছ পুরাণে বেদাগম তন্ত্রে মাগো, চিত শক্তি তুমি মা, জীব দেহ যন্ত্রে। মা তুমি কেমনে বল কোন মন্ত্রে, মা তুমি কেমনে বল কোন মন্ত্রে, আমায় কে দেবে সে মন্ত্র হর বাবা, আমায় কে দেবে সে মন্ত্র হর বাবা, কে দেবে সে মন্ত্র হর বাবা। শারদেশ্বরী, জাগো মা, জাগো শারদেশ্বরী, জাগো মা, জাগো মা, জাগো মা, তুমি জাগো মা, জাগো মা, জাগো শারদেশ্বরী, জাগো মা। সৌভাগ্য হয়েছিল চন্দ্রমোহন দত্তেরও। চন্দ্রমোহন ও তাঁর পরিবারের ওপর শ্রী শ্রী মায়ের অযাচিত করুণা। একবার মা কোয়ালপাড়া হয়ে গরুর গাড়িতে বিষ্ণুপুর যাচ্ছেন, সঙ্গে চন্দ্রমোহন। পথে এক জায়গায় গাড়ি থামিয়ে মা যখন বিশ্রাম নিচ্ছেন, নিরিবিলি দেখে মাকে চন্দ্রমোহন বললেন তাঁর একান্ত ইচ্ছা মায়ের আসল রূপ দেখবার। মা প্রথমে রাজি হচ্ছিলেন না, শেষে চন্দ্রের পীড়াপিড়িতে রাজি হয়ে বললেন, দেখো শুধু তুমিই দেখবে, ওরা কেউই দেখতে পাবে না, কিন্তু আসল রূপ দেখে ভয় পেও না, আর যা দেখবে কাউকে বলবে না যতদিন আমি বেঁচে থাকব।
চন্দ্রমোহন বলেছেন, মা আমার সামনে নিজ মূর্তি ধরলেন, জগদ্ধাত্রী মূর্তি। মায়ের ওই দিব্য মূর্তি দেখে আমি তো ভয়ে একেবারে কাঠ। মায়ের শরীর থেকে জ্যোতি বেরুচ্ছে, তীব্র আলোর জ্যোতিতে আমার চোখ ধাঁধিয়ে গেল। মায়ের পায়ে লুটিয়ে পড়লাম। শ্রীমা জগদ্ধাত্রীর রূপ সংবরণ করে মানবী হয়ে আমার গায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। আস্তে আস্তে আমার কাঁপুনি থামল। বহু রূপে রূপময়ী চিন্ময়ী জননী তুমি, তব নামে ধন্য হলো মহাতীর্থ মহাভূমি, চিন্ময়ী জননী তুমি, বহু রূপে রূপময়ী। জননী শারদা রূপে সার দিলে জগৎ জীবে, জননী শারদা রূপে সার দিলে জগৎ জীবে, তুমি শক্তি মহাকালী, তুমি শক্তি মহাকালী, ভুবন পালিনী তুমি, বহু রূপে রূপময়ী। তুমি ধর্ম, তুমি কর্ম, তুমি জ্ঞান, তুমি মর্ম, তুমি ধর্ম, তুমি কর্ম, তুমি জ্ঞান, তুমি মর্ম, চির সুধা সুধা কান্তি, চির সুধা সুধা কান্তি, পতিত পাবনী তুমি, বহু রূপে রূপময়ী, চিন্ময়ী জননী তুমি। স্বামী হরিপ্রেমানন্দজি তিনি কিশোর বয়সে জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের পদসেবা করছেন। মা খাটে বসে আছেন, সন্তান মাটিতে। মায়ের পা দুটি দেখতে দেখতে তাঁর একবার মনে হলো, এই রকম শিরা বের করা, চামড়া কুঁচকে যাওয়া পা, আর ইনিই কিনা জগৎজননী আদ্যাশক্তি। এই ভাবতে ভাবতে তিনি দেখেন তার হাতের মধ্যে সেই বৃদ্ধার পা আর নেই, তার জায়গায় একজোড়া সুডৌল গৌর বর্ণ নানা কারুকার্য মণ্ডিত পা। অবাক হয়ে মায়ের মুখের দিকে তাকাতে গিয়ে তিনি দেখেন 10 দিক আলো করে নানা রত্ন খচিত মুকুট পরে বসে আছেন ত্রিনয়না জগদ্ধাত্রী। সেই রূপের ছটা সহ্য করতে না পেরে তিনি মূর্ছিত হয়ে পড়লেন। চতুর্ভুজাং মহাদেবীং নাগযজ্ঞোপবীতিনিং শঙ্খশাঙ্গ সমায়ুক্ত পাবপাণিতয়ন্নীতং চক্রং চ পঞ্চবাণাংশ্চ তদোতিং দক্ষিণে করে রক্তবস্ত্র পরিধানং বালার্কসদৃশিংতনুং। কিয়ৎক্ষণ পর জ্ঞান হলে দেখেন শ্রী মা তাঁর পরিচিত মূর্তিতে তাঁর গায়ে মাথায় হাত বোলাচ্ছেন।
এবার আমায় বলে দেবা কোন রূপে তো পূজা করি, আজ বুঝেছি তুই মা সবই, গড ব্রহ্ম আল্লাহ হরি। এবার আমায় বলে দে মা কোন রূপে তো পূজা করি, আজ বুঝেছি তুই মা সবই, গড ব্রহ্ম আল্লাহ হরি। এবার আমায় বলে দে মা রূপের মাঝে তুই মায়া রূপ, বুঝি না যে কি তোর স্বরূপ, যে জন যে রূপ ভালোবাসে, আশিস মাসে রূপ ধরি। এবার আমায় বলে দে মা কোন রূপে তোর পূজা করি, আজ বুঝেছি তুই মা সবই, গড ব্রহ্ম আল্লাহ হরি। তুই মা সগুণ, তুই নির্গুণ, তুই পুরুষ আর তুই প্রকৃতি, বুঝি না মা কোন খেয়ালে করিস প্রলয় সৃষ্টি স্থিতি। কখনো শ্যাম কখন শ্যামা লীলা যে তোর, বুঝি না মা সরৈশ্বর্যময়ী মা তুই, তুই মায়াবার দিগম্বরী। এবার আমায় বলে দে মা কোন রূপে তোর পূজা করি, আজ বুঝেছি তুই মা সবই, গড ব্রহ্ম আল্লাহ হরি। এবার আমায় এবার আমায় এবার আমায় বলে দে মা। শ্রী শ্রী মার সম্পর্কে শ্রী রামকৃষ্ণ যেমন বলেছিলেন, নিজের সম্পর্কেও শ্রী শ্রী মা বলেছিলেন তিনি কে। শ্রী রামকৃষ্ণের ভাইপো শিবু দাদা ছিলেন শ্রী মায়ের অনুগত। ঠাকুরের দেহত্যাগের পর একবার মা কামারপুকুর থেকে জয়রামবাটি আসছিলেন, সঙ্গে শিবু দাদা। জয়রামবাটির প্রায় কাছে মাঠের মধ্যে এসে শিবু দাদার হঠাৎ কি মনে হওয়ায় তিনি দাঁড়িয়ে পড়লেন। মা বললেন, ও কি রে শিবু, এগিয়ে আয়। শিবু দাদা বললেন, একটা কথা বলতে পারো খুড়ি, তাহলে আমি আসতে পারি। মা বললেন, কি কথা? তুমি কে বলতে পারো? আমি কে? আমি তোর খুড়ি। তবে যাও, এই তো বাড়ির কাছে এসেছো, আমি আর যাব না। এদিকে বেলা শেষ হয়ে আসছে। মা উদ্বিগ্ন হয়ে বললেন, দেখো দেখি, আমি আবার কে রে? আমি মানুষ, তোর খুড়ি। শিবু দাদা জেদ ভরে উত্তর দিলেন, বেশ তো, তুমি যাও না। শিবু দাদাকে না যেতে দেখে অবশেষে মা বললেন, লোকে বলে কালী। কালী তো ঠিক। হ্যাঁ, এবার তবে চলো, এবার তবে চলো। তুমি রঙ্গে ভঙ্গে অপাঙ্গে অনঙ্গে ভঙ্গ দাও জননী, শ্যামা সুধা তরঙ্গিনী
কালী সুধা তরঙ্গিনী শ্যামা সুধা তরঙ্গিনী কালী সুধা তরঙ্গিনী কখনো কি রঙ্গে থাকুমা শ্যামা সুধা তরঙ্গিনী কালী সুধা তরঙ্গিনী শ্যামা সুধা তরঙ্গিনী কালী সুধা তরঙ্গিনী লম্ফে ঝম্পে কম্পে ধরা অসি ধরা করালিনী জম্পে জম্পে কম্পে ধরা ওসি ধরা করালিনী তুমি ত্রিগুণা ত্রিপুরা তারা ভয়ঙ্করা কাল কামিনী তুমি ত্রিগুণা ত্রিপুরা তারা ভয়ঙ্করা কাল কামিনী শ্যামা সুধা তরঙ্গিনী কালী সুধা তরঙ্গিনী শ্যামা সুধা তরঙ্গিনী কালী সুধা তরঙ্গিনী সাধকের বাঞ্ছা পূর্ণ করো নানা রূপ ধারিণী 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 প্রভু কমলে কমলে নাচো মা পূর্ণ ব্রহ্ম সনাতনী প্রভু কমলে কমলে নাচো মা পূর্ণ ব্রহ্ম সনাতনী প্রভু কমলে মা কমলে রে কমলে কমলে নাচো মা কমলে কমলে নাচো মা ওরে কমলে কমলে নাচো গো মা কমলে কমলে নাচো গো মা প্রভু কমলে কমলে একবার একবার তুমি নাচো গো শ্যামা প্রভু কমলে কমলে নাচো মা পূর্ণ ব্রহ্ম সনাতনী শ্যামা সুধা তরঙ্গিনী কালে সুধা তরঙ্গিনী মা। তখনকার রক্ষণশীল সমাজে শ্রী শ্রী মা ম্লেচ্ছ বিদেশিনীদেরও কিভাবে নিজের সন্তানের মতো স্নেহ ভালোবাসা দিয়ে কাছে টেনে নিয়েছিলেন তার বড় উদাহরণ মিস মার্গারেট নোবেল, যাকে আমরা ভগিনী নিবেদিতা নামে স্মরণ করি। একবার নিবেদিতা ভোগ রেঁধে ঠাকুরকে নিবেদন করে তাঁর প্রসাদ শ্রীমাকে খেতে দেন। শ্রীমা পরম আনন্দের সঙ্গে সেই প্রসাদ গ্রহণ করেন। এর ফলে গোঁড়া মেয়ে মহলে চাঞ্চল্য পড়ে যায় এবং তারা শ্রীমায়ের কঠোর নিন্দা করেন। বিরক্ত ব্যস্ত হয়ে শ্রীমা বলেন, নিবেদিতা আমার মেয়ে, ঠাকুরকে ভোগ নিবেদন করবার অধিকার তার আছে। তার দেওয়া প্রসাদ পরমানন্দে কোনো দ্বিধা না রেখে আমি নেব। যদি কারো তাতে আপত্তি থাকে সে নিজেকে নিয়েই থাক। ভগ্নী নিবেদিতা যথার্থই বলেছিলেন, মা মাগো, ভালোবাসায় ভরা তুমি, তোমার ভালোবাসায় আমাদের মতো উচ্ছ্বাস বা উগ্রতা নেই, তা পৃথিবীর ভালোবাসা নয়।
স্নিগ্ধ শান্তিতা, সকলের কল্যাণ আনে, অমঙ্গল করে না কারো। সোনার আলোয় ভরা তা, খেলায় ভরা। শ্রীরামকৃষ্ণ বিশ্ব প্রেম ধারণের জন্য নিজস্ব একটা পাত্র রেখে গেছেন, নিঃসঙ্গ নিঃসহায় সকল সন্তানদের জন্য। ও মাদার, ও মাদার, ও মাদার, ও মাদার শারদা, প্রণাম টু ইউ। মাদার শারদা, প্রণাম টু ইউ। ইউ আর আওয়ার glory, you are our glory, you are our symbol, you are our symbol, you are our culture, you are our culture. Oh mother, oh mother, oh mother, oh mother, mother, protect us from evil, protect us from evil, give us food, give us life, give us life, give us love, give us love, give us love, give us love. oh mother, Oh mother, oh mother, oh mother, ভক্ত ভৈরব গিরিশচন্দ্রের বাড়িতে দুর্গা পূজা। সেবার সন্ধি পূজার সময় ছিল গভীর রাত্রিতে। মহাষ্টমীর সন্ধ্যায় আরতি হয়ে যাওয়ার পর থেকেই ভক্ত শিরোমণি গিরিশচন্দ্র চিন্ময়ী মাতার আগমনের প্রতীক্ষায় ক্ষণ গুনছিলেন। সেই সময় খবর এলো অসুস্থ শরীর নিয়ে মা
আর এত রাত্রে আসতে পারবেন না। নিরাশ ও মনোবেদনায় মুহ্যমান গিরিশ। মা না এলে সন্ধি পূজার যাবতীয় আনন্দ যে ম্লান হয়ে যাবে, তাই তিনি সিদ্ধান্ত নিলেন পূজা মণ্ডপে আর যাবেনই না। দুচোখ বয়ে নামে অবিরত অশ্রুর ঢল। এদিকে একান্ত ভক্তের এই আরতি স্পর্শ করে অন্তরতমের অন্তর। আর অল্প সময়ের মধ্যেই সন্ধি পূজার মহালগ্ন সমাগত। শ্রী শ্রী মা বিছানায় বসেই অকস্মাৎ ডাক দিলেন তাঁর সেবক সেবিকাদের, ও গোলাপ, ও যোগেন, তোমরা এখনই এসো, গিরিশের বাড়ি যাব, সে আকুল ভাবে আমায় ডাকছে। বলেই তিনি উত্তরীয় দ্বারা দেহ আবৃত করে ভক্তদের সঙ্গে নিয়ে পায়ে হেঁটে উপস্থিত হলেন গিরিশ গৃহের খিড়কি দ্বারে। করুণা পাথার মা নিজেই দরজায় কড়া নেড়ে মধুর স্বরে ডাকলেন, গিরিশ, গিরিশ, আমি এসেছি। মা এসেছেন দেখে চকিতে চঞ্চল হয়ে উঠল গিরিশ ভবন। মহানন্দে মুখর তখন উৎসব প্রাঙ্গণ। মা সোজা চলে গেলেন মাতৃমণ্ডপে। এই শুভ সংবাদ গিরিশচন্দ্রের কানে যাওয়া মাত্র বিহ্বল হয়ে ছুটে এলেন তিনি। এসে দেখলেন মোক্ষদায়িনী শ্রী শ্রী মা অপলকে দেবী প্রতিমার দিকে তাকিয়ে আছেন, নিরীক্ষণ করছেন মহামাতৃকা দুর্গার পবিত্রতা দীপ্ত মুখমণ্ডল আর অলক্ত রঞ্জিত চরণ যুগল। তিনি তখন দণ্ডায়মান অবস্থায় সমাধিস্থা। কত খেলা খেলছো মাগো, স্বর্গ হতে নেমে এসে রাজেশ্বরী হয়ে তুমি ছিলে কাঙালিনীর বেশে। কত খেলা খেলছো মাগো, স্বর্গ থেকে নেমে এসে রাজেশ্বরী হয়ে তুমি ছিলে কাঙালিনীর বেশে। কত খেলা খেলছো মাগো। জননী শারদা নামে এলে তুমি ধরা ধামে। জননী শারদা নামে এলে তুমি ধরা ধামে। অষ্ট সখী লয়ে মাগো কাটলে সাঁতার হেসে হেসে। অষ্ট সখী লয়ে মাগো কাটলে সাঁতার হেসে হেসে। কত খেলা খেলছো মাগো। কে তোমারে জানতে পারে তুমি না জানালে পরে। কে তোমারে জানতে পারে তুমি না জানালে পরে। একটু কৃপা করো, একটু কৃপা করো বাবু। দাঁড়িয়ে এসে দিনের শেষ কত খেলা খেলছো মাগো। স্বর্গ থেকে দেবে রাজেশ্বরী হয়ে তুমি ছিলে কাঙালিনীর বেশে। রাজেশ্বরী হয়ে তুমি ছিলে কাঙালিনীর বেশে। কত খেলা খেলছো মাগো, কত খেলা খেলছো মাগো, কত খেলা খেলছো মাগো। শ্রী শ্রী মায়ের মর্তলীলার দিন শেষ হয়ে আসছে।
শয্যায় শুয়েও সন্তানদের কৃপা বিতরণ থেকে বিরতি নাই। তখনও জপের বিরাম ছিল না। রাত্রিতে ঘুমাতেনও না, জপ করেই কাটাতেন। কেউ ঘুমাতে বললে বলতেন, ঘুম কি আর আছে না আসে, মনে হয় যতক্ষণ ঘুমাবো ততক্ষণ জপ করলে জীবের কল্যাণ হয়। কি করি বাবা, ছেলেরা ব্যাকুল হয়ে এসে ধরে, দীক্ষা নিয়ে যায়, কিন্তু কই কেউ নিয়মিত কেন, কেউ বা কিছুই করে না। তা যখন তাদের ভার নিয়েছি তখন তাদের আমাকে দেখতে হবে তো, তাই জপ করি আর ঠাকুরের কাছে তাদের জন্য প্রার্থনা করি, হে ঠাকুর ওদের চৈতন্য দাও, মুক্তি দাও। এ সংসারে বড় দুঃখ, বড় কষ্ট, আর যেন তাদের আসতে না হয় ঠাকুর, আর যেন তাদের আসতে না হয়। দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। 1920 খ্রিস্টাব্দে জুলাই মাসে বাগবাজারে মায়ের বাড়িতে শ্রী শ্রী মায়ের মহাপ্রয়াণ হয়। দেখতে দেখতে কার্তিক মাস এসে গেল। শ্রী শ্রী মার দেহত্যাগের পর এই প্রথম জগদ্ধাত্রী পূজা হবে জয়রাম বাটিতে। পরমেশ্বরানন্দজি পূজার সব আয়োজন করছেন, কিন্তু মন তার বিষাদে ও অভিমানে পূর্ণ। মা তাকে কথা দিয়েছিলেন জগদ্ধাত্রী পূজার সময় আসবেন, কিন্তু মা তো তার আগেই চলে গেলেন, কথা রাখলেন না তো মা। পূজার সব প্রস্তুতির মধ্যেই এই দুঃখই তাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। দেখতে দেখতে পূজার দিন এসে গেল। পূজা শুরু হলো। পূজা শুরু হতেই দেখলেন মা সশরীরে সামনে উপস্থিত। আগের বছরগুলির মতোই মা তাকে সব দেখিয়ে দিচ্ছেন, কোনটার পর কোনটা করতে হবে। ভোর থেকে রাত্রি পর্যন্ত যতক্ষণ পুজো চলল ততক্ষণ মা এইভাবে তার সঙ্গে সঙ্গে থাকলেন। পরমেশ্বরানন্দজির মনের দুঃখ অনেকটাই কেটে গেল। মা তাহলে কথা রাখলেন, এ যে তোমার আমার মা শুধু নয়, জগতের মা সবাকার। মাকে দেখবো বলে ভাবনা কেউ করো না আর। মাকে দেখবো বলে ভাবনা কেউ করো না আর। সে যে তোমার আমার মা শুধু নয়, তোমার আমার মা শুধু নয়, জগতের মা সবাকার। মাকে দেখবো বলে ভাবনা কেউ করো না আর। মাকে দেখবো বলে ভাবনা কেউ করো না আর। মা যদি নিদয়া হতো তবে কি আর প্রসবিত। মা যদি নিদয়া হতো তবে কি আর প্রসবিত।
পৃথিবী শুকায়ে যেত, পৃথিবী শুকায়ে যেত, অন্ন বিনা হাহাকার, মাকে দেখবো বলে ভাবনা কেউ করো না আর। মাকে দেখবো বলে ভাবনা কেউ করো না আর। অস্পৃশ্য চণ্ডাল হতে ব্রাহ্মণাদি সকলে যেতে, অস্পৃশ্য চণ্ডাল হতে ব্রাহ্মণাদি সকলে যেতে, মা বলে ডাকিলে কবু, মা বলে ডাকিলে কবু হয় না নিষ্ফল তার, মাকে দেখবো বলে ভাবনা কেউ করো না আর। মাকে দেখবো বলে ভাবনা কেউ করো না আর। অঙ্গে দর দর ধারে যবে সে গোবিন্দ ঝরে, অঙ্গে দর দর ধারে যবে সে গোবিন্দু ঝরে, বায়ু রূপে কে তোমারে, বায়ু রূপে কে তোমারে, বাতাস করে অনিবার, মাকে দেখবো বলে ভাবনা কেউ করো না আর। মাকে দেখবো বলে ভাবনা কেউ করো না আর। ছেলের মুখে মামা বাণী শুনবেন বলে ভবরানী, ছেলের মুখে মামা বাণী শুনবেন বলে ভাবরানী, আড়াল থেকে শুনেন পাছে, আড়াল থেকে শুনেন পাছে, দেখিলে না ডাকে আর, মাকে দেখবো বলে ভাবনা কেউ করো না আর। মাকে দেখবো বলে ভাবনা কেউ করো না আর। সে যে তোমার আমার মা শুধু নয়, তোমার আমার মা শুধু নয়, জগতের মা সবাকার, মাকে দেখবো বলে ভাবনা কেউ করো না আর। একজন ভক্ত মাকে প্রশ্ন করলেন, তোমার যেখানে যত সন্তান আছে সকলের জন্যই তোমার করতে হয়? মা বললেন, সকলের জন্যই আমার করতে হয়। সকলের কথা তোমার মনে পড়ে না? সকলকে মনে আসে না। তবে যে বললে তুমি সকলের জন্যই করে থাকো, যার নাম আসে তাদের জন্য করি, আর যাদের নাম মনে আসে না তাদের জন্য ঠাকুরকে এই বলে প্রার্থনা করি, ঠাকুর আমার অনেক ছেলে অনেক জায়গায় রয়েছে যাদের নাম আমার মনে হচ্ছে না, তুমি তাদের দেখো, তাদের যাতে কল্যাণ হয় তুমি যেন তাই করো। কৃপা করু মহাদেবী
সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। ও মায়া তো করে ডাকছি মাগো, শুনতে কি না পাও? দুয়ার খুলে দাও। দেহত্যাগের কয়েকদিন আগে জনৈকা ভক্ত মহিলাকে মা বললেন, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো। কেউ পর নয় মা, জগৎ তোমার। জগতের উদ্দেশ্যে এই তাঁর শেষ বাণী, আর সবাইকে জানিয়ে গেলেন আশীর্বাদ। যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা, আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের ওপর আছে। আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের ওপর আছে। ওরে ভবের বোঝা দূরে ফেলে আই সকলে নাচি গাই। চলুন বসে বসে হাতে তালে দিয়ে দিয়ে একটু আনন্দ করে সবাই মিলে গানটি গায়। মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই। ওরে ভবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচি গায়। ভবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচি গায়। ওরে ভবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচি গায়। ভবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচি গায়। মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই। মা জোরে এসেছে জোরে মোদের সবাই। কি আর ভাবনা ভাই। ওরে ভবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচি গায়। ভবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচি গায়। মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই। মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই। একদিন দক্ষিণেশ্বরে খুব সুন্দর একটি আসর বসেছে। ঠাকুর প্রেমানন্দে উন্মত্ত হয়ে নৃত্য করছেন, একটু গাইছেন, আর মাস্টার মশাই শ্রীম একধারে চুপ করে বসে আছেন। তা গিরিশ ঘোষ রসিক ছিলেন তো খুব, ঠাকুরকে উস্কাচ্ছেন যে দেখুন মাস্টার মশাই কেমন চুপ করে বসে আছেন, সবাই আমরা কত সুন্দর আনন্দ করছি। তখন ঠাকুর বলছেন, হ্যাঁ অন্য জায়গায় দাঁত বের করবে, কত খোঁজ গল্প করবে, আর ভগবানের নাম করতে লজ্জা। ওরে মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই। মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই। ওরে ভবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচি গায়। ভবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচি গায়। মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই। মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই। মাঝে জগৎ তারিণী ভব ভয় হারিণী। মাঝে জগতারিণী ভব ভয় হারিণী। ধর্ম অর্থ কাম মোক্ষ সর্বদায়িনী। ধর্ম অর্থ কাম মোক্ষ সর্বদায়িনী। আবার না চাহিতে সকল দিয়ে, না চাইতে সকল দিয়ে, সন্তানেরও মন ভুলায়। সন্তানেরও মন ভোলায়। আরে মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই। মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই। ওরে কে আছিস কোথায় সবে আইরে ছুটে আয়। 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 এমন সুদিন পেয়ে রে ভাই হারাস নেহেলায়। এমন সুদিন পেয়ে রে ভাই হারাস নেহেলায়। শুধু জয় মা বলে দাঁড়া রে তুই। জয় মা বলে দাঁড়ায় শুধু তুই। জয় মা বলে দাঁড়া রে তুই। জয় মা বলে দাঁড়ায় তুই। দেখবি দুঃখের নামটি নাই।
নাই, দেখবি দুঃখের নাম বিলাই, ওরে দেখবি দুঃখের নামটি নাই। দেখবি দুঃখের নাম বিলাই, আরে মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, ওরে ভবের বোঝা দূরে ফেলে আর সকলে নাচি গায়, খবরে বোঝা তোরে ফেলে আয় সকলে নাচি গায়, মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, একবার জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, আরে মহামায়ের নামে একবার জয় দাও জয় দাও, মহামায়ের নামে একবার জয় দাও জয় দাও, আরে কৃপাময়ী মায়ের নামে জয় দাও জয় দাও, কৃপাময়ী মায়ের নামে জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, আরে স্নেহময়ী মায়ের নামে জয় দাও জয় দাও, কৃপাময়ী মায়ের নামে জয় দাও জয় দাও, আরে অন্নদায়ী মায়ের নামে জয় দাও জয় দাও, অন্নদায়ী মায়ের নামে জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, মায়েরা উলুধ্বনি দিয়ে একবার জয় দাও জয় দাও, ব্রহ্মময়ী মায়ের নামে জয় দাও জয় দাও, আরে উলুধ্বনি দিয়ে মায়ের জয় দাও জয় দাও, উলুধ্বনি মায়ের জয় দাও জয় দাও, আরে কৃপাময়ী মায়ের নামে জয় দাও জয় দাও, কৃপাময়ী মায়ের নামে জয় দাও জয় দাও, আরে অন্নপূর্ণা মায়ের নামে জয় দাও জয় দাও, অন্নপূর্ণা মায়ের নামে জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, আরে জ্যান্ত দুর্গা মায়ের নামে জয় দাও জয় দাও, শান্ত দুর্গা মায়ের নামে জয় দাও জয় দাও, আরে গন্ডি ভাঙা মায়ের নামে জয় দাও জয় দাও, গন্ডি ভাঙা মায়ের নামে জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, মা 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 বলে জয় দাও জয় দাও, মা 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 বলে জয় দাও জয় দাও, আরে জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, আরে বদন ভরে মামা বলে জয় দাও জয় দাও, বদন ভরে মামা বলে জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও মামা বলে জয় দাও জয় দাও জয় দাও মামা বলে জয় দাও, জয় দাও জয় দাও মামা বলে জয় দাও, জয় দাও জয় দাও মামা বলে জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, মামা মা বলে 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 জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, স্বামীজির মায়ের নামে জয় দাও জয় দাও, স্বামীজির মায়ের নামে জয় দাও জয় দাও, আমাদের মায়ের নামে জয় দাও জয় দাও, আমাদের মায়ের নামে জয় দাও জয় দাও, বিশ্ববাসীর মায়ের নামে জয় দাও জয় দাও, বিশ্ববাসী মায়ের নামে জয় দাও জয় দাও, সন্ন্যাসীদের মায়ের নামে জয় দাও জয় দাও, সন্ন্যাসীদের মায়ের নামে জয় দাও জয় দাও, ভক্তবৃন্দের মায়ের নামে জয় দাও জয় দাও, ভক্তবৃন্দ মায়ের নামে জয় দাও জয় দাও, পশু পক্ষী মায়ের নামে জয় দাও জয় দাও, পুষ্পমুখী মায়ের নামে জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, মা 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 বলে জয় দাও জয় দাও, মামা মা বলে জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও মামা বলে জয় দাও জয় দাও জয় দাও মামা বলে জয় দাও, জয় দাও জয় দাও মামা বলে জয় দাও, জয় দাও জয় দাও মামা বলে জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, আরে গুরু মহারাজের নামে জয় দাও জয় দাও, গুরু মহারাজের নামে জয় দাও জয় দাও, আরে গুরু মহারাজের নামে জয় দাও জয় দাও, গুরু মহারাজের নামে জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, আরে স্বামীজির নামে একবার জয় দাও জয় দাও, স্বামীজির মায়ের নামে জয় দাও জয় দাও, আরে গুরু ভাইদের নামে একবার জয় দাও জয় দাও, গুরু ভাইদের নামে জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, মা 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 বলে জয় দাও জয় দাও, জয় মহামায় কি জয় जय भगवान श्री राम कृष्ण देव की জয় जय स्वामी जी महाराज जी की জয় जय गंगा माई की জয় ओम शांति 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 हरि ओम तत्सत श्री राम कृष्णार्पणमस्तु।